विष्णु गुरुदेव महेश्वरो गुरुवेद परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। साधु बाबा তুমি বাঁচা সাধু বাবা হে বাঁচা সাধু বাবা ও গো বাঁচা সাধু বাবা হে বাঁচা সাধু বাবা বাঁচা সাধু বাবা তুমি বাঁচা সাধু বাবা হে বাঁচা সাধু বাবা ও গো বাঁচা সাধু বাবা হে বাঁচা সাধু বাবা বাঁচা সাধু বাবা তুমি বাঁচা সাধু বাবা হে বাঁচা সাধু বাবা ও গো বাঁচা সাধু বাবা হে বাঁচা সাধু বাবা। কি হয়েছে রিজু, এরকম কাঁদো কাঁদো মন? কি হয়েছে আমায় বল, সব ঠিক আছে তো? না মানে স্যার মেরেছে। কেন মেরেছে? ও বুঝেছি, নিশ্চয়ই পড়া পারিস নি, তাই তো? না গপুদা, পড়া আমি পেরেছি, তবুও স্যার আমাকে কেন মারলো আমি বুঝতে পারছি না। ভুলভাল পড়া বলবি আর স্যার মারবে না? ভুল বলিনি, আমি ঠিক পড়া বলেছি। একটু ভুল হয়েছে ঠিকই, কিন্তু ওই জন্যই স্যার মেরেছে। শোন, আর কাঁদতে হবে না, কাল ভালো পড়া বলবি, স্যার দেখবি তোকে আদর করবে, বুঝলি? কিন্তু গপুদা, আর কোনো ছেলে পড়া পারেনি, তাদের তো মারেনি। তোর উপর স্যারের রাগ আছে নাকি? না রাগ তো নেই, মাঝে মাঝে রেগে যায় ঠিকই, কিন্তু এই প্রথম আমার গায়ে হাত তুললো। যা যা বাড়ি যা, সামনে না তোদের পরীক্ষা, ভালো করে পড়বি, বুঝলি? তা না হলে দেখবি পাস করতে পারবি না। ওই স্যারের নজর ভালো না, আমাকে ফেল করে দিতে পারে। ভালো করে পড়তে হবে এবার, আমি চলি গপুদা। যা, সাবধানে যাস। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত হওয়ার ফলে বর্তমানে স্বাধীনতায় সর্বাধিক বিতর্কে কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। তাই ফরাসি দার্শনিক মত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত হওয়ার ফলে। কিরে রিজু, এত পড়াশোনা করিস না, মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবি একদম। পাগল হয়ে যাবো, কাল পরীক্ষা, ভালো করে পড়তে হবে, তা না হলে পরীক্ষায় পাস করতে পারবো না। বাবা তাহলে খুব মারবে। বেশি পড়লে তো তোর আবার মাথায় থাকবে না, তার থেকে বরঞ্চ চল ঘুরে আসি দুজনে মিলাই। না না, ভুললে হবে না, পড়তে হবে, তা না হলে নরেন মাস্টার ফেল করিয়ে দেবে। কিচ্ছু হবে না, নরেন মাস্টারের ক্ষমতা নেই তোকে ফেল করিয়ে দেবে। ওই শোন না, একটা খবর শুনলাম, ওই বটতলায় নাকি একটা সাধু বাবা এসেছেন, ওর চর খেলে সবার ভালো হয়। চল আমরাও চর খেয়ে আসি, তাহলে হয়তো আমরাও ভালোভাবে পাস করে যাবো পরীক্ষায়। এ তো ভালো খবর দিলি, তাহলে আমি আর পড়বো না, চড় খেয়ে আসি চল, তাহলে ঠিক পাস করে যাবো। চল আয় আয় যাবো চল। जय बाबा भैरवनाथ। आए देखी आए, जय बाबा। बम तारा बोल तो की समस्या। বাবা আমার মেয়ে খুব অসুস্থ।
এখানে। টাকা এনেছিস? কত টাকা এনেছিস? 50 টাকা। এই দাঁড়া, দেখছি তোর মেয়ের কি হয়েছে। ও চামুন্ডা চামুন্ডা চামুন্ডা। তোর মেয়ে একটা গভীর ব্যাধি। তোর মেয়েকে তো পেছনে ধরেছে। দাঁড়া, আমি আছি। পাগলা বাবা আমার নাম আছে, সব ঠিক করে দেব। ও ওই দেখ, ওটা লোক আসছে, চল। ওম চামুন্ডা ক্রিং ক্রিং ভট ওম ভট। এই রে, এই ফুলটা ধর, নিয়ে গিয়ে মেয়ে মাথায় ছোঁয়াবি, মেয়ে সুস্থ হয়ে যাবে। যা। ওম ওম ওম। আমি এখন ধ্যানে বসবো। বাবা, আমার একটা সমস্যা হয়েছে, তাই তোমার কাছে এলাম। তোরা কি বল বাবা, এরা কি শুনছে? আগুন নে। এই তোরা কি বল বাবা, এরা কি শুনছে? কি হয়েছে? এরা কি শুনছে? কি হয়েছে তোদের? বাচ্চা ছেলে তোদের। কি হয়েছে বল, মনে রাখবি তোরা পাগলা বাবার কাছে এসছিস, খালি হাত ফিরে যাবি না। বল। বাবা, শুনেছি আপনার চড় খেলে নাকি সবার ভালো হয়, তাই আমাদের তো সামনে পরীক্ষা, ওই জন্যই তোমার কাছে এলাম। খুব ভালো করেছিস। কোন ক্লাসে পড়ায়? বাবা, ক্লাস 10। ভালো ভালো। ওম ভূত পিশাচ চামুন্ডায় ফট ফট। যা যা, সব ভূত পিশাচ ঢেকে যা। তো বাবারা, দক্ষিণা দক্ষিণা এনেছো? পয়সা তো নেই বাবা, টাকা পয়সা লাগবে নাকি? ওরে পাগল, টাকা ছাড়া কি দুনিয়া চলে? তো তারই বানানো নিয়ম রে। দে কিছু দক্ষিণা দক্ষিণা দে, তাহলে তো কাজ সব হয়ে যাবে রে। তোরা পাগলা বাবার কাছে এসছিস, মনে রাখবি এটা। আছে আছে, আমার কাছে 10 টাকা আছে। এই, বস এখানে, ভালো করে বস, ভালো করে বস, তুইও বস। হ্যাঁ, তোরা এখানে চুপ করে বস। আমি তোদের সমস্যা খুঁজে পেয়ে গেছি। এখানেই ঘুরছে 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 সমস্যাটা, আমি দেখতে পাচ্ছি। আমাকে একটু ধ্যানে বসতে দে। ওম গ্রিং গ্রিং চামুন্ডায় বিচ্ছে। ওম গ্রিং গ্রিং চামুন্ডায় বিচ্ছে। যত ভূত পিশাচ প্রেতনি সব যা যা।
তোদের দুজনকে আমি যেন থাপ্পড় মারবো, তোদের ভাগ্য খুলে যাবে। যা, একে একে আয়, তুই আয়। আয়, আয় কাছে আয়। আয় বাবা, এই। আসতে পারবে না, বাচ্চার প্রবলেম আছে তো। আয় বাবা, মুক্তি দে মা। আয় মা। আয় এদিকে আয়, এদিকে আয়। এই, তোদেরকে আমি একটা ফুল দেবো, সেই ফুলটা নিয়ে পরীক্ষার ফলাফল যেদিন বেরোবে সেদিনকে স্কুলে যাবি। যা, পাস করে যাবি। ওম হ্রিং হ্রিং চামুণ্ডায় নমঃ। এই নে, এই ফুলটা নিয়ে যা, দুজনে যাবি, ফুলটা হাফ হাফ করে নিয়ে নিবি। যা, পরীক্ষায় পাস করি। এই নে। বুঝলি রনি, এবার নিশ্চয় আমরা পাস করে যাব। নিশ্চয়ই, সাধু বাবার হাতে চড় খেয়েছি বলে কথা। আর আমাদের কোনো চিন্তা করতে হবে না। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোকে বোঝাতে পারবো না। আর ওই নরেন মাস্টারের বাবার ক্ষমতা নেই আমাকে ফেল করার। ঠিক বলেছিস। বুঝলি রিজু, চরটা খুব জোরে হয়ে গেছে, মাথাটা খুব ঘুরছে। আমারও। যাক, একবারই তো পাস করে গেলে সোজা সাধু বাবাকে গিয়ে মিষ্টি খাইয়ে দিয়ে আসবো। আমাকেও রাখিস, আমিও যাবো তোর সাথে। এই আমি চললাম রে, দেরি হয়ে গেছে আমার। ভালো করে পরীক্ষা দিস, ঠিক আছে? কীভাবে যে বাড়িতে মুখ দেখাবো আমার তো কিছুই মাথায় আসছে না। যদি শুনে ফেল করেছি তাহলে বাবা আমাকে আসতেও রাখবে না। তুই কোনো চিন্তা করিস না ভাই, তোর মতো একই দশা আমারও। আমাকেও আসতে রাখবে না, তাড়িয়ে দেবে বাড়ি থেকে। সব তোর জন্য, তোর কথা শুনে এই অবস্থা। সাধু বাবার চড় খেলে পাস করে যাব। বুঝলি এবার কি অবস্থা হলো? দাদা দাদা, ওই ভঞ্জ সাধু বাবার একটা ব্যবস্থা করতেই হবে। কি করবি শুনি? দাদা দাদা, একটু ভাবতে দে। কি হলো রে, কি ভাবছিস? ওই শোন, ওই মালটার একটা ব্যবস্থা করতে হবে। চল তোমার সাথে। কি করবি আমায় বল। দেখিস অভিশাপ দিলে আবার কেস খেয়ে যাবো। অভিশাপ? দেখ না ওর আমি কি হাল করি।
তোর মনে আছে সে হেলু পাগলার কথা? চর মারলে কিরকম খেপে যেত, লোকের গলা টিপে ধরতো। হ্যাঁ ঠিক, কিন্তু গলা টিপে ধরে যদি মরে যায় তাহলে তো আমাদের জেলে যেতে হবে। আরে না না, তুই চলতে আগে আমার সাথে। লোককে ঠকানো, ওই বন্ধ সাধু বাবাকে এখানে তাড়িয়ে ছাড়বো। সালা লোকের পিছনে লাগবে এইভাবে? চল আমার সাথে। দেখ দেখ গ্রামবাসীগুলোকে তুমি ঠকাচ্ছে। আজ ওর ব্যবস্থা করবোই, চল। গ্রাম থেকে তাড়াবো। আপনার থাপ্পড় খেয়ে ভালো ফল পেয়েছি, পরীক্ষায় আমরা খুব ভালোভাবে পাস করেছি, তাই আপনাকে জানাতে এলাম। বাহ, শুনেও ভালো লাগলো তোরা ভালো করে পাস করে গেছিস। আমি খুব চিন্তায় ছিলাম, তবে আমার বিশ্বাস ছিল আমি তোদের যে আশীর্বাদী ফুল দিয়েছি তাতে তোরা পাস করে যাবি। তোরা তাই করেছিস। ওরে পাগল, এ আমার মহিমা নয় রে, এ তো তার মহিমা। আমি কি কিছু করি? এ তারই হাত রে পাগল, তারই হাত। বাবারা, আমার কাছে আনলে এর কি সমস্যা বলো? বলো পাগলা বাবার কাছে, নিঃসংকোচ ভাবে বলো, আমি সমাধান করব। এই আমার দাদা, খুব ভালো ছেলে, অল্প বয়সে মাথাটা গেছে তো, তাই আপনার কাছে নিয়ে এলাম। চর খেলে যদি ভালো হয়ে যায়। একে একটু দেখুন বাবা। তোমার নাম কি? খুবই গভীর সমস্যা, বুঝলি তোরা? এই, তোর নাম কি রে? নাম কি তোর? এই, আম্মা। শোন, ওকে তো ভুলে ধরেছে, তো মতি গতি কিছু ঠিক নেই, বুঝলি তোরা? ওকে জানাতে হবে। ওকে একটু এগিয়ে বসা তো। হ্যাঁ বাবা, আপনি একটা কিছু করুন তো। ওকে আগে বসা। আগে বসালো, আগে বস, আগে বস, হয় এখানে, এখানে হয়। বস বস, চুপ করে বস। ওং রিং রিং চামুন্ডায় বিচ্ছে। ছেড়ে মারবো ছেড়ার বাড়ি। ওং হিং হিং রিং চামুন্ডায় বিচ্ছে। উপায় এসে গেছে। একে দুটো চর মারতে হবে, 100 টাকা লাগবে। বল রাজি? রাজি? এদের অনেক টাকা বাবা, সেটা গেলে দিয়ে দেবে। এই,
ওই, ওর নাম কি রে? হেলো হাইস! ওর নাম হেলো হেলো চৌধুরী। হ্যালো হ্যালো হ্যালো, এই ভূত পিশাচ যা আছে সবাইকে এখানে ঢুকতে দিবি না। মারবো একে, দুটো চর মারতে হবে, একটাতে কিন্তু এর ভূত যাবে না। হ্যাঁ মারুন বাবা, মেরে মেরে আর ভূত ভাঙান, মারুন যত খুশি মারুন। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছে, ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছে। এই শোনে কি রে, ওই পাগলটা দেখছি শালা ফুল কুড়িয়ে মুখে চোখে খাচ্ছে। তাই তো দেখছি বাবা। এই কি টাইপের পাগল রে? কি টাইপের পাগল? দাঁড়া দেখছি। এই কত বড় ভূত আমি দেখছি। ওং ক্রিং ব্রিং চামুণ্ডা ওং না এগিয়ে দে ওকে, এগিয়ে দে। এখানে বস 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 এখানে। বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা, ওগো বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। ও তুই তাবিজ লিবি না কবজ লিবি, ও তুই মাদলি লিবি না ঝাড়ফুঁক করাবি, ও তুই তাবিজ লিবি না কবজ লিবি, ও তুই মাদলি লিবি না ঝাড়ফুঁক করাবি, ও তুই সরষা পোড়াবি না তেল পোড়াবি। বাঁচাও সাধু বাবা, ওহে বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা, ওগো বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। তুমি সাধু হলে আমি সাধন হব, তুমি কৃষ্ণ হলে আমি রাধা হব। তুমি সাধু হলে আমি সাধন হব, তুমি কৃষ্ণ হলে আমি রাধা হব। ওগো তোমার জন্যে আমি জীবন দিব। বাঁচাও সাধু বাবা, ওগো বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা, ওগো বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। সাধু বাবা বলে যতই রাগা, সাধুর মন যে সদাই সাদা। সাধু বাবা বলে যতই রাগা,
সাধুর মন যে সদাই সাদা, ও তুই দিস না গায়ে মিছে কাদা, ও তুই দিস না গায়ে মিছে কাদা। বিপদে বললে তুই বলবি বাবা,